তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির 63 ভাতারি। তো 63 একটা ভিডিও দেখলাম, সেখানে তোমরা কালকে সবাই দেখেছো পুরো ওয়াইটি জুড়ে কি চলেছে, সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার। এবং এইটা দীর্ঘদিন ধরে ওয়াইটিতে একটা কন্টেন্ট তৈরি করার জন্য চীনার কমেন্ট বক্সে বহু কমেন্ট এইরকম এসেছিল, সিঁদুর তুমি কার, তুমি উত্তর দাও, সিঁদুর তুমি কার, তুমি কার নামে সিঁদুর পরো, কিসের জন্য সিঁদুর পরো, এইরকম বহু প্রশ্ন চীনার কমেন্ট বক্সে প্রতিনিয়ত আসে। এবং সেই কমেন্ট বক্সের কমেন্টের উত্তরে চীনা রিসেন্ট একটা ভিডিও করে এবং যেখানে এই যে উত্তরটা এর উত্তর দেয় যে সিঁদুর তুমি কার, সিঁদুর আমি আমার মানে এখন যিনি হাজব্যান্ড রয়েছেন, যার সঙ্গে আমার ডিভোর্স কেস চলছে, এখনো ডিভোর্স হয়নি, সে তারই নামে আমি সিঁদুর পরি। এবার এই কথাটা শোনার পরে আমাদের টন্ডিপ ভাই, তোমরা দেখেছো যে একটা ভিডিও করতে বসে যায় অত্যন্ত রাগান্বিত হয়ে, অত্যন্ত রেগে ফেগে একদম ফায়ার হয়ে তুই তুকারি করে একটা ভিডিও করে। কি না এত বড় দুঃসাহস, তুই ঘুরছিস একজনের সঙ্গে, তুই ফুর্তি করছিস একজনের সঙ্গে, তুই শুচ্ছিস একজনের সঙ্গে, তুই বেড শেয়ার করছিস একজনের সাথে, তুই ভ্যালেন্টাইন্স মানাচ্ছিস একজনের সাথে, আর তুই সিঁদুর পরছিস কার নামে, সিঁদুর পরছিস আমার নামে। হ্যাঁ, যখনই তুই নোংরামি করবি অন্য কারোর সঙ্গে, আর যখন সিঁদুরের প্রশ্ন আসবে তুই তোর প্রাক্তনকে নিয়ে প্রাক্তনের সিঁদুর পরছিস, প্রাক্তনকে দেখিয়ে দিবি। তো শোনে 63, তোর এই প্রাক্তন মানে তোর এই ভাইকে বল, হ্যাঁ, মাথায় টাথায় ঘটে টটে একটু বুদ্ধি আনতে। প্রাক্তন কাকে বলে? ও যে বলছে প্রাক্তনের সিঁদুর, প্রাক্তনও এখনো হয়নি। যেই দিন ও প্রাক্তন হবে সেই দিনকে আশা করি চীনা আর ওর পরানো সিঁদুরটা পড়বে না, আশা করি পড়বে না। কিন্তু আমরা সমাজে কিন্তু বহু এমন ঘটনা দেখেছি যেখানে স্বামী স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরেও, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও স্ত্রী সিঁদুর পরে। বহু মেয়েকে আমরা এইরকম দেখেছি সমাজে ঘুরে বেড়ায়, যারা স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তারপরেও তারা সিঁদুর পরে ঘোরে। কিন্তু এইখানে তো এখনো ডিভোর্সই হয়নি, সেইখানে উঠে পড়ে লাগা হয়েছে এইটা প্রমাণ করার জন্য যে সিঁদুর হচ্ছে টুদীপ্তর নয়, সিঁদুর হচ্ছে টন্ডিপের নয়, সিঁদুর হচ্ছে টুদীপ্তর। এটাই হচ্ছে মোদ্দা কথা। মানে আমরা এটা প্রমাণ করতে চাই যে সিঁদুর তুমি ওর নামে পড়ো না, সিঁদুর তুমি এর নামে পড়ো। এইবার সেখানে সুতপা সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছে যে সিঁদুর কখনোই হিন্দু শাস্ত্রকে অবমাননা করা। টন্ডিপ বলছে হিন্দু শাস্ত্রকে এত বড় মানে সাহস, হিন্দু শাস্ত্রকে অবমাননা করা, এখন সিঁদুর ছেলে খেলার পাত্র হয়ে গেছে। হিন্দু শাস্ত্রের অবমাননা তখনই হয় যে পুরুষ তার স্ত্রীর সম্মান রাখতে পারে না, যে পুরুষ তার স্ত্রীর না তো সম্মান রাখতে পারে, না তো তার স্ত্রীর মান সম্মানকে আগলে রাখতে পারে, তার মুখে হিন্দু শাস্ত্রের অবমাননার কথা মানায় না। কারণ হচ্ছে হিন্দু শাস্ত্রে যখন গান্ধর্ব মতে বা সামাজিক মতে যখন বিয়ে হয়, সেই সময় যে নিয়ম নীতি কালচারগুলো পালন করা হয়, সেখানে 7 পাক বলেও, হ্যাঁ, 7 পাকের নিয়মটাও পালন করা হয়। এবং সেই 7 পাকের নিয়মে অনেকগুলো প্রতিশ্রুতি, দুজনের প্রতি বিশ্বস্ততা থাকার প্রতিশ্রুতি, দুজনের প্রতি দায়িত্ব কর্তব্য সারা জীবন আমৃত্যুকাল পর্যন্ত পালন করার প্রতিশ্রুতি, এরকম অনেক প্রতিশ্রুতি দেওয়া থাকে, যেটা টন্ডিপ কিন্তু একটাও পালন করতে আমরা দেখিনি। দায়িত্ব নিয়ে তার স্ত্রীকে তো বেঁচেছেই, তার স্ত্রীর ব্রা প্যান্টিটা পর্যন্ত এই ওয়াইটির মার্কেটে এসে তার হাজবেন্ড বিক্রি করেছে। তখন এই সব জানোয়ার মেয়ে ছেলেরা, এই সব ঘাটের মরা আদবুড়ি নচ্ছার বেজন্মার বাচ্চাগুলো তখন কিন্তু হাততালি দিয়েছে। আরে ভাই কি প্রতিবাদ করেছে, দারুণ প্রতিবাদ। এইরকম প্রতিবাদ হয় না। একটা বাচ্চা মেয়ে, যার মোটে 23-24 বছর বয়সের একটি মেয়ে, সে দিনের পর দিন স্বামীর অবহেলার শিকার, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। এবং তারপরে তোমরা ভাবো একটা মেয়ে বিয়ের
প্রথম দিন ফুলসজ্জার দিন তার স্বামীর সঙ্গে তার শরীরটা ক্লান্ত ছিল বলে সম্পর্ক করতে পারেনি। তার শাস্তি সেই মেয়েটাকে 1 বছর থেকে দেওয়া হয়েছে। 1 বছর থেকে দেওয়া হয়েছে কি না, ফুলসজ্জার দিনকে স্ত্রীর শরীরটাকে ভোগ করতে পারেনি, স্ত্রীকে যেইভাবে চেয়েছিল সেইভাবে ব্যবহার করতে পারেনি, তাই তার শাস্তি স্বরূপ তাকে 1 বছর থেকে ভোগানো হয়েছে যে ভাই তুই এই 1 বছর তোকে এমন করব, তুই আমার কাছে আসলেও তোর শারীরিক চাহিদা যাতে তুই ভুলে যেতে পারিস সেই রকম ব্যবস্থা করব। সেটা কিন্তু আমাদের টন্ডিপ ভাই দায়িত্ব নিয়ে করেছে। আজকে মেয়েটি বেরিয়ে গেছে, মেয়েটি নোংরা, মেয়েটি বেশ্যা, মেয়েটির মা একজন বেশ্যা। কারণ মেয়ের মা মেয়ে নোংরামি করতে যায়, মেয়েকে সাজিয়ে দেয়। একদম তোর কথায় তুই বলছিস যে ওর মাও বেশ্যা, ও বেশ্যা, যে মা মেয়ে রাংরালিয়া মানাতে যাচ্ছে, মেয়ে ওর নাম কি বলে ঘুরতে যাচ্ছে, সেখানে মা কি করছে পরপুরুষের সঙ্গে ঘুরতে যাচ্ছে, সেখানে মা তাকে সাজিয়ে দিচ্ছে। তা বলছি এই জায়গায় তো অনেক আওয়াজ তুললি, আজকে পরকীয়াকে নিয়ে তোদের অনেক বক্তব্য, পরকীয়াকে তোরা মানিস না, পরকীয়াকে তোরা জানিস না, পরকীয়াকে তোরা সমর্থন করিস না। আমরাও করি না, বহুবার সুতপা বলেছে, বহুবার আমরা বলেছি, কিন্তু তোদের যেটা বক্তব্য, যেটা তোরা খাওয়াতে চাস ভিউয়ার্সদেরকে, সেটাই তোরা খাইয়ে যাচ্ছিস যে আমরা পরকীয়াকে সমর্থন করি। তোর তর্কের খাতিরে তোর কথা অনুযায়ী ধরে নিলাম যে পরকীয়াকে আমরা সমর্থন করি, কিন্তু এখন বক্তব্য হচ্ছে পরকীয়া তো চীনাও করছে, পরকীয়া টন্ডিপও করছে। চীনা টন্ডিপদের বাড়ি থেকে বেরিয়ে আসার আগে চ্যাটিং এর মাধ্যমে পরকীয়া করেছে তোদের কথা অনুযায়ী, যেটা চ্যাটিং এর মাধ্যমে কখনো পরকীয়া করে একজন আরেকজনের সঙ্গে শারীরিকভাবে অ্যাটাচ হতে পারে না। সেই ক্ষেত্রে সেটাকে কতটা পরকীয়া বলে মেনে নিলাম, বাদ দে যে ওটাকেও তোরা পরকীয়া রূপে চালাচ্ছিস, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তোর ভাইও তো এখানে পরকীয়া করছে, তোর টন্ডিপ ভাই সেও তো পরকীয়া করছে। চীনা যেই অপরাধে আজকে অপরাধী, সেই একই অপরাধে তোর ভাইও অপরাধী। চীনা ভ্যালেন্টাইন্স ডের দিনকে ঘুরতে গেছে, হ্যাঁ, তোদের টন্ডিপ ভাইও কফি শপে গিয়ে, হ্যাঁ, ওর নাম কি বলে রাংরালিয়া মানানোর জন্য কফি শপে গিয়ে তার সঙ্গে মধুর প্রেমালাপে লিপ্ত হয়েছে। তারপরে তাকে ওর নাম কি বলে বাইকের পেছনে চড়ে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো, এগুলো করেছে, সেগুলো ক্লিপিংস সমেত আমাদের সামনে এসছে ভিডিওর মারফত। ভিডিও টু ভিডিও কথা বলছি ভাই, ভিডিওর বাইরে একটাও কথা বলছি না। তো যেই দোষে একই অপরাধে দুজনই অপরাধী, আজকের ডেটে দাঁড়িয়ে টন্ডিপ এই যে বড় বড় লেকচারগুলো দিচ্ছে যে সে তার বউ পরকীয়ারত, তো সবার আগে সেটা তোরা ভিডিও করে বল, সেই লেকচারটা কি তোদের ভাই দিতে পারে? আজকে চীনা ভুল করেছে, চীনার ভুলকে ক্ষমা করা হয়নি, আমরা তো ধরেই নিতে পারি যে চীনার ভুলটা ক্ষমা করা হয়নি, কারণ চীনারও আগে টন্ডিপ পরকীয়ায় লিপ্ত ছিল, তাই চীনার ভুলটাকে ক্ষমা করে দেয়নি, কারণ তার ধান্দাই ছিল ওই মহিলাকে এই বাড়িতে এনে, হ্যাঁ, ঢোকানো, এবং সেই কারণের জন্যই চীনাকে কিন্তু তার এই ভুলটার জন্য ক্ষমা করা যায়নি। এবার তুই বলতে পারিস, তুই কি করে বলছিস যে ওই মহিলার সঙ্গে আগেও চীনার পরকীয়া করার আগেও পরকীয়ায় লিপ্ত হয়েছে? কারণ তোদের সার্কেলে যারা টন্ডিপকে সমর্থন করে ভিডিও করে তারাই বলেছে টন্ডিপের যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটা 2 বছর থেকে এই টন্ডিপের প্রেমে পাগল। এবার আমরা ধরে নিতেই পারি যে সেই 2 বছর থেকে টন্ডিপের প্রেমে পাগল মেয়েটার সাথে টন্ডিপ পরকীয়ায় লিপ্ত ছিল, এবং সেই পরকীয়াকে শিলমোহর লাগানোর জন্যই তড়ি ঘড়ি এই সুযোগটাকে কাজে লাগিয়ে চীনাকে বাড়ির থেকে আউট করে পেছনে 3টে লাথি মেরে দাঁড়িয়েছে, এবং তার ফলস্বরূপ
আজকে চীনা ওই ছেলেটির সঙ্গে ইনভলভ হয়েছে। আজকে একটা 24 বছরের মেয়ে, সে ভুল করেছে, সে যদি তার স্বামীর স্নেহ পেত, স্বামী যদি সোশ্যাল মিডিয়ায় এসে তার ব্রা প্যান্টি বিক্রি না করতো, সে অবশ্যই তার স্বামীর সঙ্গে, সে কিন্তু ঘর ছেড়ে বেরোতে চায়নি, সে কিন্তু ঘর ছেড়ে না তো বেরোতে চেয়েছে, না সম্পর্ক ছেড়ে বেরোতে চেয়েছে, সে বারবার স্বামীর কাছে ক্ষমা চেয়েছে এবং সে বিবাহিত সম্পর্কে থাকতে চেয়েছে, তাকে ক্ষমা করে দিতে বলেছে। কিন্তু তোর ভাই সেটা করতে পারেনি, কারণ তোর ভাইয়ের মনে তো অন্য লাড্ডু ঘুরছে, লাড্ডু ফুটছে। সেটা না হলে একটা মেয়ে চলে যাওয়ার 6 মাস যেতে না যেতেই যে সিঙ্গেল মাদার হওয়ার, হ্যাঁ, নাড়া লাগিয়ে পুরো ওয়াইটির মানুষকে সিম্প্যাথি, একেবারে মানুষের মনে সিম্প্যাথি কার্ড খেলে আজকে 1 লাখের উপরে সাবস্ক্রাইবার গেন করে, মানে ভণ্ডামি করে দাঁড়িয়ে রয়েছে, সে বউ যেতে যেতে 5-6 মাসের মধ্যেই আরেকটা মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে এবং তারই ভিউয়ার্সরা যখন জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি মেরেছে, সেই জায়গায় ছকটা একটু অন্যভাবে গেমটা খেলা শুরু হয়েছে। বারবার প্রত্যেকটা ভিডিওতে বোঝানো হয়েছে আমার মেয়ের বড় দরকার, আমার মায়ের জন্য একটা কাজের লোকের বড় দরকার, পার্মানেন্ট কাজের লোক, যে ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, বাসন মাজবে, গাছে জল দেবে, হ্যাঁ, বাড়ি ঘর দৌড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং তার সাথে সাথে আমারও মনোরঞ্জন করবে। যখন যেমনভাবে আমি মনোরঞ্জন চাইবো, সে আমাকে মনোরঞ্জন করবে। বারবার বোঝাতে চেয়েছে, বারবার, কিন্তু বাদ সেধেছে কারা? ভিউয়ার্সরা গিয়ে এমন জুতিয়েছে যে এখন এই মুহূর্তে বিয়ে করার কথা আর বলতে পারছে না। কাজেই পরকীয়াকে সমর্থন আমরা করি যদি বলিস, পরকীয়াকে তোরাও সমর্থন করিস বলবি, কারণ আজকে চীনাকে যেমন আমরা সমর্থন করেছি বলে আমরা পরকীয়াকে সমর্থন করি, তাহলে তোরাও টন্ডিপকে সমর্থন করিস, মানে তোরাও পরকীয়াকে সমর্থন করিস। আজকে তুই বলছিস যেহেতু সুতপা চীনাকে সমর্থন করছে, তাহলে সুতপা কি বেশ্যা? সুতপা বেশ্যা। এবং এর পরবর্তীকালে, কারণ রিসেন্ট তোমরা দেখেছো যে আমাদের দিদির সঙ্গে সুতপাকে নিয়ে যে দিদি ভিডিওটা করেছে এবং সেইটা নিয়ে দিদি, মানে সুতপা একটা অ্যান্সার ব্যাক করতে গেছে এবং বারবার দিদি অনেক নোংরা কথা সুতপাকে বলে, তাই সুতপা বলেছে যে তোর আমার সেটা দেখার বড় ইচ্ছা, তাতে একদিন আয় না, একদিন এসে ও প্রাডেড ব্রা পরে না অন্য কিছু পরে তোকে দেখাবে। এবং সেই সুযোগে জাস্টকে বলেছে, সেই সুযোগে মানে সুতপাও দেখে নেবে যে ওর আমাদের জাস্টের যেটা রয়েছে আর কি, হ্যাঁ, সেটা মানে যেই গর্তটা রয়েছে, যেই ফুটোটা রয়েছে, সেটা খাল হয়েছে না বিল হয়েছে না নদী হয়েছে না সমুদ্র হয়েছে, সেখানে মানুষ ঢুকতে পারবে নাকি হাত ঢুকতে পারবে না পুরো মানুষটার দেহই ঢুকতে পারবে, সেটা ও একটুখানি দেখে নেবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা বলেছে তাহলে সেটা আমি দেখব, কিন্তু তোর জ্ঞাতার্থে জানাই আমার সোনা কিন্তু একদম ঠিকঠাক আছে, আমার সোনার জায়গাতেই আছে, একদম টাইট ফিট, সব জায়গায় সব কিছু ঠিকঠাক। এই কথাটা শুনে আমাদের এই ওর নাম কি বলে 63 ভাতারি বলছে এবার তুই যা বলছিস, হ্যাঁ, তোর রেট জিজ্ঞেস করতে আসবে, এবার লোকে তোর রেট জিজ্ঞেস করবে। আরে ভাই, বেশ্যালয়ে অনেক দিন আগে সুতপাকে পৌঁছে দিয়েছিস, ডোমেস্টিক বেশ্যা বলতে বলতে থুতু উঠে গেছে ভাই। তা রেটটা তোরাই লাগিয়ে দে না, তোরাই লাগিয়ে দে, কারণ সুতপাকে বাজারে বিক্রি করেছিস তোরাই, সুতপাকে বেশ্যা বানিয়েছিস তোরাই, সুতপাকে রক্ষিতা বানিয়েছিস তোরাই, সুতপাকে পতিতা বানিয়েছিস তোরাই, সুতপাকে বারবার শুইয়েছিস তোরাই, তা রেটটাও তোরাই বাদ। সুতপার জন্য অপেক্ষা কেন করছিস? সুতপা হাজবেন্ড আজকে তোদের কাছে ভেড়া কি জন্য পরিণত হয়েছে? কারণ সুতপার হাজবেন্ড সুতপাকে সম্মান করে, সুতপার চিন্তা ভাবনাকে মর্যাদা দেয় এবং তার স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সে ভালোবাসে। তা একজন পরকীয়ারত মহিলাকে আমি যতদূর জানি, আর যাই হোক, তার স্বামী কখনো ভালোবাসতে পারে না, বুঝেছিস? ভালোবাসা এইভাবে হয় না।
আরে এইভাবে হয় না রে নচ্ছার 63 ভাতারি, এইভাবে ভালোবাসা হয় না, বুঝতে পেরেছিস? তা দেখ, তুই যত রেট সুতোপার লাগাবি, সুতোপার হাজবেন্ড তত আরও বেশি করে ওকে ভালোবাসবে। রিসেন্ট বেশ কিছু ভিডিওতে তোকে দেখতে পাচ্ছি রুনাদিকে নিয়ে তোর প্রচণ্ড সমস্যা। রুনাদি কি বলেছে? অবসর টাইমে মহিলারা প্রেম করে, মানে পরকীয়ায় আবদ্ধ হয়। তাহলে রুনা কত মানে এরকম অবসর টাইম পেয়েছে যার জন্য ও এইরকম পরকীয়ায় লিপ্ত হয়েছে, এবং ওর নাম কি বলে, এইসব কত নোংরামি, এর জন্যই ও এত নোংরামি করেছে। তো আমাকে একটুখানি দেখাস তো, ক্লিপিংসগুলো ইউজ করবি, কোন কোন জায়গায় রুনাদি কোন জায়গায় হ্যাঁ এখানে এসে কোনো পুরুষের সঙ্গে এইরম করেছে, কোন মানে জায়গায় এসে কোন পুরুষের সঙ্গে এরম ডলাডলি করেছে, ঘষাঘষি করেছে তো কতটা করেছে। হ্যাঁ, সামনের ওই দুটো হেডলাইট দুটো না রে, কি বলিস, হেডলাইট, হ্যাঁ হেডলাইট দুটো লেগেছে কি লাগেনি, লেগেছে তো কতটা লেগেছে, লাগার পরে কতটা সেন্সেশন হয়েছে, সেন্সেশন হওয়ার পরে যার সেন্সেশন হয়েছে তারটা দাঁড়িয়েছে না শুয়েছিল, এগুলো একটু বিশ্লেষণ করবি, তাহলে তোর ভিউয়ার্সরা আরো ভালো খাবে ভাই। কারণ তোর মতন জানোয়ারের বাচ্চার কাছে, তোর মতন ইতর বেজন্মার কাছে তোর ভিউয়ার্স যারা আছে তারা পানু গল্প শুনতে, চটি গল্প শুনতে আসে, কারণ তাদের মধ্যে কোনো কালচার বলে বস্তু নেই। যদি থাকতো তুই যেই ভাষায় ভিডিও করিস তোর ভিউজ জিরোতে নেমে আসার কথা, কিন্তু দেখ দিন যাচ্ছে 2000-3000 ভিউজ তো পার ভিডিওতে পেয়েই যাচ্ছিস ভাই। এত নোংরামি করে পার ভিডিওতে পেয়েই যাচ্ছিস, আর সাজার কথা বলছিস। তুই কি করবি বল? তোর এত দুঃখ হয় সাজা নিয়ে, আমি বুঝতে পারি, আমার সাজা নিয়ে তোর প্রবলেম, রুনাদির সাজা নিয়ে তোর প্রবলেম, কিন্তু কি করবি ভাই, ভগবান তোকে দেয় নাই, তুই সাজলেও তো বোঝা যায় না। তোকে যদি এখন আমি একটা লাল লিপস্টিক পরিয়ে বসাই, হ্যাঁ সেটা তুই কোথায় লাগাইছিস, পাছায় লাগাইছিস না ঠোঁটে লাগাইছিস তো বুঝতে পারবে না। ওটা কি পাছার মানে সামনের ফুটা না পিছনের ফুটা, মানুষ বুঝতে পারবে না। কি দুর্দশা তুই বল। মেকআপ করবি, মেকআপ তোর মুখে বসবে না ভাই, মেকআপটা তোর মুখে বসবে না। কাজল পরবি, কাজল থ্যাবড়ায় ম্যাবড়ায় ল্যাবড়ায় আসবি। কানের ওই যে ঝুমকা দুইটা পরিস না, মানে কি বলুম ভাই, কিছু বলার নাই। ঝুমকাগুলো যখন পরিস না একদম সেই যদিও তুই মানে তোর প্রফেশন হিসাবে এইটা নেওয়ার ইচ্ছা ছিল এবং চেষ্টাও চরিত্র করছিস, বহুবার রেড লাইট এরিয়ায় গিয়ে ধর্নাও দিছিস, বৈশা থাকছিস, কিন্তু ওই যে যারাই আইছে তোরে নিয়ে বাথরুমে দাঁড় করাইছে তুলছে আর এইরকম করে মারছে, আর ব্যাস বল ফট। এখানে যেটা ব্যবহার করছি এইমাত্র তোর সঙ্গে করার সময়, এইটা তুলবি একদম নিয়ে ডাস্টবিনে নিয়ে ফেলবি, এইটাই তোর কাজ। বাথরুমে ঘুরবি, বিনা পয়সায় যদি কেউ মারায় তো মারবে ভাই, সেটা সুখ নিবি, বিনা পয়সায় মস্তি নিবি, তোকে নিয়ে নেব মস্তি তুই দিবি, এবং সেই জায়গায় ওই যে যেটা ব্যবহার করব তোরে মস্তি দেওয়ার জন্য সেইটা তুলবি, ডাস্টবিনে ফেলবি, এইটাই হচ্ছে তোর কাজ, এবং তুই দীর্ঘদিন তাই করছিস। তুই আবার বলতে পারিস যে তুই এগুলা কি করে জানলি? তোর গাতার্থে একটা কথা বলি, তুই যেইভাবে সুতপা বেশ্যাবৃত্তি করে জানছিস, তুই যেইভাবে সুতপার মা বেশ্যাবৃত্তি করে জানছিস, তুই যেইভাবে চীনা বেশ্যা জানছিস, চীনার মা বেশ্যা জানছিস, চীনার ঠাকুমাও বেশ্যা ছিল জানছিস, সেম টু সেম ভাবে তুইও যে বেশ্যা এবং তুই যে নোংরা চরিত্রের মেয়ে ছেলে, হ্যাঁ তুই যে দেহ ব্যবসার সঙ্গে লিপ্ত ছিলিস সেটা আমরাও জানতে পারছি, বুঝতে পারছিস? যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।